আমাদের জীবনের সব গল্পই কিন্তু গুরুত্বপূর্ণ নয়। কিছু সুন্দর মুহূর্তই হয়ে ওঠে পুরো গল্পের শ্রেষ্ঠ অংশ। এর মধ্যে কিছু মুহূর্ত এমন থাকে যা সারা জীবন হৃদয়ে ঝলমলে আলো হয়ে জ্বলতে থাকে। সুন্দর মুহূর্তগুলো তৈরি হয় কখনো প্রিয় কারো হাসিতে, কখনো নিঃশব্দ কোনো বিকেলে, আবার কখনো হয় ছোট্ট কোনো ভালোবাসায়। এই মুহূর্তগুলোই আমাদের ক্লান্ত জীবনে এনে দেয় প্রশান্তির স্পর্শ, সুখের চিহ্ন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে আমার বাচ্চাদের পাশে যে মানুষটাকে দেখছেন, এই মানুষটার কথা আসলে আমি আমার ভিডিওতে খুব একটা বলা হয় না। তবে তিনি কিন্তু হচ্ছেন আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদের মধ্যে একজন, আমার মা। ওনার জন্যই আসলে এই যে ভিডিওটা সেটুকু করতে পারছি। নয়তো ৩টা বাচ্চাকে সামলিয়ে আমার পক্ষে অন্তত আপনাদের সাথে এগুলো শেয়ার করা সম্ভব হতো না। সুখে, দুঃখে, বিপদে, আপদে সবসময় তো উনি ছিলেনই। তবে গত ১-১.৫টা বছর যাবৎ আমার পথ চলায় তিনি যেভাবে আছেন, খুব কম মাই হয়তোবা এভাবে সাপোর্ট দিতে পারেন। উনি যে আমার জন্য কি পরিমাণ কষ্ট করছেন তা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমি সব সময়ই দোয়া করি আমার মা এবং প্রত্যেকের মাকে আল্লাহ তাআলা হাজার বছর বাঁচিয়ে রাখুক। আমিন। আম্মু আমার কাছে থাকায় আমাদের বাসার দিকটা আব্বুর সামলিয়ে নিতে বেশ কষ্টই হচ্ছে। তো সেক্ষেত্রে আমার ফুপি কিন্তু বেশ সাপোর্ট দিচ্ছেন। তো এখন বলা যেতেই পারে যে হেল্পিং হ্যান্ড রাখার যুগেও আমাকে এভাবে আম্মুকে আটকিয়ে রাখতে হচ্ছে। আসলে পরপর ৩টা বাচ্চাকে একসাথে সামলানো কিন্তু হেল্পিং হ্যান্ড দিয়ে হয়ে ওঠে না। যেমন আমার বড় ছেলেটাই আমার হাত ছাড়া সে খেতে চায় না। তো সেক্ষেত্রে ৩ জনকে একসাথে সামলানো আমার জন্য খুব মুশকিল হয়ে ওঠে। এদিকে আমার শাশুড়িও অসুস্থ, উনি হার্টের পেশেন্ট। তো যাই হোক, সব মিলিয়ে যাচ্ছে দিন ভালোই। ভবিষ্যতে কি হবে জানি না, আল্লাহ ভরসা। তবে একটাই আশা, আপনাদের দোয়াতে রাখবেন আমাদের সবসময়। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। সেদিন বাবুর্চি স্টাইলে শাহী মোরগ পোলাওটা রান্না করেছিলাম, তার রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি ১০ পিস মুরগির মাংস নিয়ে নিয়েছি। এটা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিলেই হবে। একটু বড় করে কাটলে পিসটা সুন্দর হয় দেখতে, খেতেও ভালো লাগে। তো এখানে আমি ৫ টেবিল চামচের মতো টক দই, তাতে সামান্য একটু জর্দার রং আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর মুরগির মাংসর সাথে মাখিয়ে নেব। তো ভালো করে মাখানো হয়ে গেলে এটাকে আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব। এটাকে ভালো করে ঢেকে রেখে দেওয়ার পর এবার মোরগ পোলাওয়ের জন্য একটা মশলা তৈরি করে নেব। তো এখানে ১ টেবিল চামচের মতো শাহি জিরা, ৪-৫টে জয়ত্রী, একটা জয়ফলের ৪/৩ অংশ আর ১.৫ টেবিল চামচের মতো সাদা আর কালো গোলমরিচ নিয়ে নিয়েছি। তো এবার সবগুলোকে একটা গ্রাইন্ডারে আমি গুঁড়ো করে নেব। তো এখানে কিন্তু শাহি জিরাটাই ব্যবহার করতে হবে, নর্মাল জিরা ব্যবহার করলে সেই ফ্লেভারটা আসবে না। তো এই মশলাটা রেডি করতে করতে কিন্তু আমি বেরেস্তাটাও রেডি করে নিয়েছি। তো মাংসটা ম্যারিনেট হতে হতে এই জিনিসগুলো রেডি করে ফেললে কিন্তু রান্নাটা বেশ সহজ হয়ে যায়। তো এই তো আমি এই গুঁড়ো মশলাটা রেডি করে নিলাম, এদিকে বেরেস্তা ভাজাও হয়ে গিয়েছে। তারপর এখানে ১০০ গ্রাম কাজু বাদামের সঙ্গে ২০-২৫টার মতো কিশমিশ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এগুলোকে সামান্য একটু পানি দিয়ে একদম মিহি ব্লেন্ড করে নেব। তো এখানেও কিন্তু কাজু বাদামটাই ব্যবহার করতে হবে, চীনা বাদাম বা কাঠবাদাম ব্যবহার করলে সে কাঙ্ক্ষিত ফ্লেভারটা আসবে না। তো যাই হোক, এখানে তেলটা বেশ গরম হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি কিছু গরম মশলা, তারপর ২ টেবিল চামচ আদা বাটা, ২ টেবিল চামচ রসুন বাটা দিয়ে একটু ভেজে নেব। তারপর তাতে ভেজে রাখা বেরেস্তার হাফ দিয়ে দেব। এ রান্নায় কিন্তু আমি কোনো পেঁয়াজ বাটা ব্যবহার করব না, পুরোটাই বেরেস্তা দিয়ে করব। এতে করে গ্রেভিটা বেশ মজার হয় আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এই তো এখানে আমি বাদাম বাটাটা দিয়ে দিয়েছি। তারপর ব্লেন্ডারটা ধুয়ে সেই পানিটুকুও দিয়ে দেব। আর এ পর্যায়ে কিন্তু অনবরত নাড়াচাড়ায় রাখতে হবে।
নয়তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। স্টেপ বাই স্টেপ সবকিছু দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তো এখানে আমি কিছুটা মিষ্টি দই দিয়েছি 1 কাপ মতন। তারপর সামান্য একটু গরুর দুধ দিয়ে দিয়েছি। গরুর দুধ না থাকলে গুঁড়ো দুধ পানির সাথে মিশিয়েও দেওয়া যাবে। তো তারপর 1.5 চা চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ। মশলাটা আসলে যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেয়া যাবে। আর দিয়ে দিয়েছি 2 চা চামচের মতো জিরা গুঁড়ো, টালা জিরা গুঁড়ো। তো এবার আবারও ভালো করে সবকিছু মিশিয়ে নেব। তারপর কিছুটা টমেটো সস দিয়ে দেব। এবার সেই শাহী মোরগ পোলাওয়ের জন্য যে মশলাটা রেডি করে নিয়েছিলাম সেখান থেকে বেশি অর্ধেকটুকুই দিয়ে দিব। এবার আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে একদম মিশিয়ে নিতে হবে। তো নাড়তে নাড়তে যখন একটু একটু তেল উঠে আসবে তখন সামান্য কাঁচামরিচ দিয়ে দিব। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার এবং কাঁচামরিচের কিছুটা ঝাল ছড়াবে। তো নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে পুরোটা তেল উপরে ভেসে উঠবে। তো তখনই সেই ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিব। মুরগির মাংসটাতে জর্দার হালকা রং দিলে একটা লালচে ভাব আসে, দেখতে বেশ ভালো লাগে। নয়তো কেমন যেন সাদা একটা ফ্যাকাশে রং হয়ে যায়। তো এবার মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর ভালো করে কষিয়ে নেব। তো সেজন্য মশলাটা মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 25 মিনিটের মতো রান্না করে নেব। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে, নয়তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো তারপর ঢাকনাটা উঠিয়ে সামান্য আরেকটু লিকুইড দুধ দিয়ে দিব, যেন মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। মাংস রান্নাটা কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি। যখন ঝোলের প্রয়োজন মনে হয়েছে সামান্য একটু করে দুধ দিয়ে দিয়েছি। এবার শাহী ফ্লেভারটাকে বাড়িয়ে দেওয়ার জন্য এখানে সামান্য বেরেস্তার মধ্যে কিছুটা গুঁড়ো দুধ আর 1.5 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিব। তো তরকারির মাঝে মাঝে 1-2 বার এটা ব্যবহার করলে সেই শাহী ফ্লেভারটা আরও অনেক বেড়ে যায়, আর গ্রেভিটাও বেশ মজা হয় খেতে। তো আমি সাবধানে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আস্তে আস্তে তেল ওঠা শুরু হয়ে গিয়েছে, প্রায় কষানো হয়েই গিয়েছে, তবে আমাদেরকে একদম পুরোপুরি তেল উঠে যাওয়া পর্যন্ত কষাতে হবে। তো সেজন্য একটু পরপর নেড়ে নেড়ে অপেক্ষা করতে হবে। এদিকে আরেকটা হাঁড়িতে 1/2 কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিব পোলাওটা রান্নার জন্য। তাতে সামান্য পেঁয়াজ কুচি আর সামান্য গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। এদিকে মোরগ পোলাওটাও প্রায় হয়ে এসেছে, আমি আবার একটু নেড়ে দেখছিলাম। তো আঁচটা কিন্তু একদম কমিয়ে রেখেছি যেন গ্রেভিটা গাঢ় হয়। তো এদিকে পোলাওয়ের চালগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 1 কেজির মতো পোলাওয়ের চাল নিয়েছি। তো 10 পিস মাংসের জন্য 1 কেজি পোলাওয়ের চাল কিন্তু একদম যথেষ্ট। তো এখানে আমি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। তো এবার নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাজাটা এরকম হবে যে পাতিলের গায়ের সাথে শনশন আওয়াজ হবে, তখনই বুঝে নিতে হবে। আবার অনেক সময় পোলাওয়ের চাল অতিরিক্ত ভাজা হয়ে গেলে সেদ্ধ হতে চায় না, তখন শক্ত একটা ভাব থাকে। তো এদিকে মাংস রান্নাটাও পুরোপুরি হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা অফ করে চুলার উপরেই রেখে দেব। তো তারপর পোলাওটা ভাজা হয়ে গেলে আমি এখানে মেপে মেপে একদম 1 কেজি পরিমাণের যতটুকু ডাবল পানি লাগে সেটুকুই দিয়ে দিব। তো দিয়ে তারপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো এই যে পোলাওটা, এটা কিন্তু একদম প্লেন পোলাও রান্না হচ্ছে। তো যেহেতু মোরগ পোলাও হবে, তো সেজন্য এখানে আমি মোরগ পোলাওয়ের মাংসর যে গ্রেভিটা সেটা সামান্য দিয়ে দেব। এতে করে একদম সাদা পোলাও হবে না, মোরগ পোলাওয়ের মতো একটু লালচে ভাব থাকবে, চালের ভেতরেও এর ফ্লেভারটা যাবে। তো আমি গ্রেভিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আসলে রান্না জিনিসটা এক একজনের কাছে এক এক রকম, একই জিনিস কিন্তু আমরা রান্না করি কতভাবে। তো যাই হোক, এখানে আমি ঢেকে একদম চালটা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই তো জাস্ট হয়ে গিয়েছে। তো এখানে পোলাওটা দেখে মনে হচ্ছে যে একটু নরম নরম হয়ে গিয়েছে, তবে না, দমে দেওয়ার পর এই ভাবটা আর থাকবে না। এখনো দমে দেয়া হয়নি, সেজন্য সেটা এরকম দেখাচ্ছে। তো তারপর এখান থেকে আমি বেশ অর্ধেকটা উঠিয়ে নেব মাংসগুলোকে লেয়ারিং করার জন্য। তো আমি একদম গরম পোলাওগুলোকেই উঠিয়ে নিচ্ছি। তো এবার আমি মুরগির মাংসের পিসগুলোকে এক এক করে চেপে চেপে বসিয়ে দেব রাইসগুলোর উপরে।
তো আমি কিন্তু এখানে সবগুলো মাংসকে ২ লেয়ারে ভাগ করে তারপর দিব। তো মাংসর পিসগুলো দেয়া হয়ে গেলে বাকি বেরেস্তাটুকুতে আবার সামান্য পরিমাণ ঘি, কিছুটা গুঁড়ো দুধ আর ১ চা চামচের মতো চিনি দিয়ে ভালো করে মাখিয়ে মিশিয়ে নেব। তো এখান থেকে হাফ ওই মাংসটার উপরে ছড়িয়ে দিয়ে দিব। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এভাবে মোরগ পোলাওটা রান্না করলে কিন্তু বাহিরে গিয়ে আর মোরগ পোলাও কিনে খাওয়ার ইচ্ছা থাকে না, এত মজা হয়। তো যাই হোক, তারপর আমি কিছুটা আলু বোখারা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর সামান্য একটু কেওড়া জল। যে কোনো রিচ ফুডে দেখা গিয়েছে কেওড়া জলের ফ্লেভারটা বেশ ভালো যায়। তারপর আমি আবারও কিছুটা গ্রেভি উপর থেকে ছিটিয়ে দিয়ে দিব। এতে করে মাংসটা ময়েস্ট থাকবে। তারপর ওই যে উঠিয়ে রাখা রাইসগুলো থেকে হাফ দিয়ে দেব। মাংসগুলো যেন ঢেকে যায় সেভাবে দিয়ে দিতে হবে। তো এবার আরেকটা লেয়ার করে নেব। বাকি মাংসর পিসগুলোকেও এভাবে দিয়ে চেপে চেপে বসিয়ে নিতে হবে। তারপর ফার্স্ট লেয়ারেও যা যা দিয়েছিলাম সবকিছু সেকেন্ড লেয়ারে দিয়েও রাইসগুলো দিয়ে আবার ঢেকে দিতে হবে। তো যাই হোক, এখানে কিন্তু আরও অনেকটা এক্সট্রা গ্রেভি রয়েছে। রেস্টুরেন্টে খেতে গেলে কিন্তু এই গ্রেভিটা এক্সট্রা দেয়া হয়, তো সেজন্য আমি একটু বেশি রেখেছি যেন রাইসটা শুকনো শুকনো ভাব না থাকে, যার প্রয়োজন হয় গ্রেভিটা নিয়ে যেন খেতে পারে। তো এভাবে আমি চেপে চেপে ঢাকনা দিয়ে তারপর ২০ মিনিটের মতো একটা তাওয়ার উপর দমে বসিয়ে রাখবো। তারপর দমে দেয়া হয়ে গেলে সার্ভ করার আগে আগে কিছুটা বেরেস্তা ছিটিয়ে নেব। তো এবার কিন্তু মোরগ পোলাওটা পুরোপুরি রেডি, জাস্ট পরিবেশনের পালা। তারপর আমি প্লেটে প্লেটে বেড়ে এক্সট্রা রাইস আর গ্রেভিটা দিয়ে দিয়েছিলাম, যদি কারোর লাগে তাহলে এক্সট্রা নিয়ে নিতে পারবে। তো এই তো এখন কিন্তু ভাতটা আর নরম ভাব নেই, সুন্দর খুব ঝরঝরে এবং সফট একটা রাইস হয়েছে। তো এভাবে রান্না করলে কিন্তু আমার বাসার বড় ছোট সবাই খুব পছন্দ করে মোরগ পোলাওটা। তারপর একদম অথেন্টিক স্টাইলে একটা সেদ্ধ ডিম, কয়েক পিস শসা আর লেবু দিয়ে পরিবেশন করে নিয়েছি। সাথে একটু এক্সট্রা গ্রেভিও উপর থেকে দিয়ে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ, খেয়ে সবাই ভালোই বলেছিল, একদম সব কিছু পারফেক্ট হয়েছিল। তো আপনারাও কিন্তু বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। বাহিরের মোরগ পোলাও থেকে এভাবে মোরগ পোলাওটা রান্না করলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো এটা কিন্তু বাবুর্চি স্টাইলে শাহী মোরগ পোলাও। তো সবাইকে টেবিলে খেতে দিয়ে দিয়েছি। তো সেদিন ছিল ফ্রাইডে, সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছিল আর গল্পগুজব। তো এই যে মাংসটা কিন্তু বেশ সফট হয়েছিল। জয়ত্রী, জয়ফল, শাহি জিরা এই ধরনের মশলাগুলো পড়লে মাংস এমনি সফট হয়ে যায় আর ফ্লেভারটাও বেশ ভালো আসে। তো খাওয়া দাওয়া শেষে টানা বৃষ্টির পর বিকেলবেলা দেখলাম একটু রোদ উঠেছে। তো বাহিরটা দেখতে বেশ ফ্রেশ লাগছিল। তো সেজন্য হুট করে চা বসিয়ে দিলাম। বিকেলবেলা ১ কাপ চা খেলে মন্দ হয় না। কড়া লিকার দিয়ে গুঁড়ো দুধ বেশি, চিনি কম দিয়ে খেলে কিন্তু দারুণ লাগে। তো এরকম মজা করে চা বানানোটা আমি কিন্তু শিখেছি আমার হাজব্যান্ডের কাছ থেকে। উনি অনেক মজা করে চা কফি বানান। তো আমিও ওনার কাছ থেকে শিখে এভাবেই চা বানাই। আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি ২ বাড়ির মানুষই খুব চা প্রেমী মানুষ। তো দেখা গিয়েছে চা বানানো খাওয়া মিস হয় না। আর চা বানানোটা কিন্তু একটা আর্টের বিষয়। কে কিভাবে বানাচ্ছে, পরিবেশন করছে তার উপরেও কিন্তু অনেকটা টেস্ট নির্ভর করে। তো আমি এভাবে সবসময় লিকারটা আলাদা করে দুধ আর চিনির সঙ্গে মিশিয়ে নিই। এভাবে দেখা যায় চাটা অনেকটা ঘন হয়, খেতে ভালো লাগে। যদিও দুধ চা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর, তারপরেও মুখের মজার জন্য জেনে শুনে এই ক্ষতিটা করি আর কি। শুধুমাত্র জ্বর, ঠান্ডা, কাশি হলেই রং চায়ের কথা মনে হয়। এছাড়া কিন্তু শখ করে কোনোদিনও রং চা খাওয়া হয় না। তো যাই হোক, চাটা নিয়ে চলে গিয়েছিলাম বারান্দায়। এত সুন্দর একটা ওয়েদার। তো সেটা উপভোগ করছিলাম আর চা খাচ্ছিলাম। এদিকে দেখলাম অনেকদিন পর বাচ্চারা খেলতেও বেরিয়েছে। তো যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।